আসসালামু আলাইকুম। সুপ্রিয় 5 মিনিট মাদ্রাসার দর্শক মণ্ডলী, বিপদে আপনি ভেঙে পড়েছেন, শিক্ষা নিন। যখন রক্তের সম্পর্কীয় কেউ আপনার সাথে প্রতারণা করবে, ভেঙে পড়বেন না। মনে রাখবেন, হজরত ইউসুফ আলাইহিসসালাম আপন ভাইদের দ্বারা প্রতারিত হয়েছিলেন। যখন পিতা মাতা আপনার প্রতিপক্ষ হয়ে দাঁড়াবে, ভেঙে পড়বেন না। মনে রাখবেন, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম নিজ পিতার দ্বারাই আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন। যখন ঘোর বিপদে পতিত হয়ে বের হয়ে আসার আর কোনো উপারন্তয় খুঁজে না পান, যদি আসার শেষ আলোটুকু দেখতে না পান, ভেঙে পড়বেন না। মনে রাখবেন, হজরত ইউনুস আলাইহিসসালাম মাছের পেটের অন্ধকার প্রকোষ্ঠ থেকেও উদ্ধার হয়েছিলেন। যখন আপনার বিরুদ্ধে অপবাদ আরোপ করা হবে আর গুজবে দুনিয়া ছড়িয়ে যাবে, ভেঙে পড়বেন না। এসবে কোনো কান দেবেন না। মনে রাখবেন, হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিরুদ্ধেও অপবাদ আরোপ করা হয়েছিল। যখন আপনি অসুস্থ হয়ে পড়বেন, ব্যথায় কাতরাতে থাকবেন, ভেঙে পড়বেন না। মনে রাখবেন, হজরত আয়ুব আলাইহিসসালাম আপনার চেয়েও 1000 গুণ বেশি অসুস্থ ছিলেন। যখন আপনি নির্জন একাকিত্বে ভোগেন, ভেঙে পড়বেন না। স্মরণ করুন হজরত আদম আলাইহিসসালামকে, যাকে প্রথমে একাকী সঙ্গীবিহীন সৃষ্টি করা হয়েছিল, আবার সঙ্গী দিয়েও দূরে সরিয়ে দিয়েছিলেন। যখন কোনো যুক্তি দিয়েই আপনার কোনো একটি অবস্থার পিছনের কারণ খুঁজে পাবেন না, তখন কোনো প্রশ্ন ব্যতীতই স্মরণ করুন হজরত নূহ আলাইহিসসালামের কথা, যিনি অসময়ে কিস্তি বা নৌকা তৈরি করেছিলেন। যখন আপনি পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সর্বোপরি সারা দুনিয়ার দৃষ্টিতে কৌতুকের পাত্রে পরিণত হবেন, ভেঙে পড়বেন না। স্মরণ করুন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, যিনি তার আপনজনদের হাসি তামাশার পাত্রে পরিণত হয়েছিলেন। আল্লাহ তাআলা তার প্রেরিত সকল পয়গম্বরগণকেই পরীক্ষায় ফেলেছিলেন এবং তাদেরকে উদ্ধার করেছিলেন, এজন্য যে যাতে করে দিন পালনের ক্ষেত্রে পরবর্তী উম্মতেরা ধৈর্য ধারণ করতে পারে। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সকল বিপদে আপদে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমিন।